ডিজি এইট পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াসে কিছু পিওয়াইকিউ ম্যাথ সলভ করব। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে দেখিনি। তো প্রথম প্রশ্ন বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হারে 1000 টাকা 4 বছরের সরল ও যৌগিক সুদের পার্থক্য। মানে আমরা জানি সরল সুদ কি হয়, আই সমান সমান পি টি আর বাই 100। আর যৌগিক সুদে কিন্তু আই সমান সমান থাকে না, কি থাকে, এই সমান সমান। এই সমান সমান থাকে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তো এই সমান সমান আমরা কি জানি, এই সমান সমান অ্যামাউন্ট মানে পি প্লাস আই, মানে সুদ প্লাস আসল। তো এখানে আমরা সুদ প্লাস আসল পি প্লাস আই লিখে নিলাম। তো হয়ে যাচ্ছে পি ব্র্যাকেটে 1 প্লাস আর টু দি পাওয়ার 100 n। আবার এখান থেকে i বের করলে আমরা পেয়ে যাচ্ছি p ব্র্যাকেটে 1 প্লাস r টু দি পাওয়ার 100 n মাইনাস p। তো এবার আমাদের কি বলেছে, সরল সুদ ও যৌগিক সুদের পার্থক্য। তো এটা এই সুদটা যেটা বেরোবে এবং এই সুদ যেটা বেরোবে তাদের মধ্যে পার্থক্য চেয়েছে। তো আমরা এটা ফার্স্ট বের করে নিই। তো আমরা এখানে সরল সুদ i সমান সমান লিখে নিতে পারি p দেওয়া আছে 1000, এখানে টি আছে 4 ইয়ার আর আর 10 বাই 100। তো এখানে দুটো জিরো কেটে দিলাম, তাহলে পরে থাকছে একটা জিরো 100 400। তো 400 হচ্ছে আমাদের সুদ সরলের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে সুদ হয়ে গেল আমাদের 400। এবার এইটা আমরা বের করি। তো এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে p সমান সমান 1000 ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান 10 বাই 100 টু দি পাওয়ার n এর জায়গা হয়ে যাবে n মানে ওখানে টাইম, এখানে যেহেতু t টাইম ছিল এখানে n টাইম হয়ে যাবে, তো n এর জায়গায় হয়ে যাবে 4 মাইনাস 1000। তো এখান থেকে আমরা এই মানটুকু বের করি। এইটা বের করতে হলে আমাদের ফার্স্টে একটা জিরো কেটে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 1000 ইনটু এখানে 10 থেকে 10 প্লাস 11 বাই 10, তাহলে 11 বাই 10 টু দি পাওয়ার 4 আছে। তো টু দি পাওয়ার 4 যখন থাকবে তখন এটা 4 বার রিপিট হবে। তো 11 বাই 10 ইনটু 11 বাই 10 ইনটু 11 বাই 10 ইনটু 11 বাই 10 মাইনাস কত এত। তো ফার্স্টে একটা জিরো দুটো জিরো একটা জিরো দুটো জিরো আর একটা জিরো কেটে দিলাম, তিনটে জিরো কেটে দিলাম। তাহলে এবার আমাদের 11 ইনটু 11 ইনটু 11 ইনটু 11 কত হয়। তো আমরা 11 জানি 121, আর তার 11 আর এদিকে 121। 121 ইনটু 121 আমরা করে নিই। এখানে আমরা 121 ইনটু 1 টু 1 করে নিই। 1 1 1 2 1 2 1 1 1 2 1 2 4 2 1 2 1 2 1, তাহলে হয়ে যাচ্ছে সরি 1 2 1। তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 1 2 4 4 5 6 2 4 1 1 4 6 4 1 বাই কি আছে 10। তাহলে হয়ে যাচ্ছে 1 4 6 4, যেহেতু 10 আছে নিচে তাহলে এর আগে একটা ফুটকি হয়ে যাবে, তাই দশমিক এত মাইনাস 1000। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 464.1। এটা হয়ে যাচ্ছে আমাদের কত, যৌগিক সুদের ক্ষেত্রে সরল সুদ, যৌগিক সুদ। তো এটা আমরা যৌগিক সুদ পেয়ে গেলাম, সরল সুদ পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন দেখতে হবে যে কোনটা বড়, এটা না এটা। তো আমরা অবভিয়াসলি বলতে পারি যে 464.1 বড়। তো এটা থেকে এটা বের করতে হবে। অতএব সুদের পার্থক্য হয়ে যাবে 464.1 মাইনাস 400। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 64.1 এত টাকা। তাহলে অপশন আমাদের ডি সঠিক উত্তর, 64.10 এই টাকা। তো আমাদের যে প্রশ্নটা ছিল সরল ও যৌগিক সুদের পার্থক্য, তাহলে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে 64 টাকা 10 পয়সা। তো आंसर ডি আমাদের সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দুই অঙ্কের সংখ্যার এক অঙ্ক দুটির গুণফল 8। এবার বলেছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, সংখ্যাটি হলো। তো এই অপশনগুলো দেওয়া আছে
তো এই সব অঙ্ক যখন আসবে তখন আমরা অপশন দেখেই সলভ করার চেষ্টা করবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো ফার্স্টে আমরা বুঝে নিয়ে অঙ্কটা বলেছে কি। তো বলেছে একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল, মানে যদি আমরা ধরি একটি সংখ্যা হচ্ছে 12, তো এর গুণফল হতে হবে একটা সংখ্যা যেটা বলেছে 8, এটা ধরছি আমরা জাস্ট, ওকে। তো 8 বলেছে, আর কি বলেছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়। তো এটার সাথে যখন আমরা 18 যোগ করব তখন এটা হচ্ছে 26, কিন্তু এটা 12, এই যোগফলটা আমাদের হতে হবে 21, তাহলে অ্যান্সারটা সঠিক হচ্ছে। কারণ এইটা উল্টালে এইটা যদি উল্টে যায় তাহলে আমাদের 12টা 21 হয়ে যায়। তো এটাই বলেছে। তো আমরা দেখি যদি 18 এর সাথে 18, আমরা জাস্ট কিচ্ছু এদিককার এইটুকু ভাববো না, আমরা শুধু প্রথমে 18 যোগ করতে হবে এটা ভাববো। তো 18 এর সাথে যদি 18 যোগ করি, 18 প্লাস 18 কত হয় 36। তো 36 কি এইটা উল্টে যাচ্ছে, এটা তো হবে 81। 81 কি হচ্ছে, হচ্ছে না, তাহলে অপশন এ আমাদের রং অ্যান্সার। তারপরে আমরা দেখছি 42, 42 প্লাস 18 কত হচ্ছে 50, 60। 60 কি 24 হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে এবার আছে 24 প্লাস 18, 24 প্লাস 18 হচ্ছে 42, 42 কিন্তু এদিকে 24, 42ই হয় উল্টে। তো এই অপশনটা হওয়ার চান্স আছে, তো এটা আপাতত আমরা রাখছি। তো অপশন ডিটাও দেখে নিই, 81 প্লাস 18, 81 প্লাস 18 কত হয় 99। তো এটা অবভিয়াসলি হবে না, কারণ এটা 18 হবে, তো এটা হবে না। অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর আমরা দেখে ফেলছি। কিন্তু আমরা এটা করে দেখি, ধরি আমরা দুটো সংখ্যা, একটা 2, 24ই ধরে নিলাম আমরা, 24 আমাদের সংখ্যা, আসল সংখ্যাটি। তো 24 কি বলেছে, দুটো সংখ্যার গুণফল, মানে এই অঙ্ক দুটোর, মানে এই 2 আর 4 এর গুণফল 8 হবে। তো এটা অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি 8 হচ্ছে। এবার 8 এর সাথে 18 যোগ করলাম, কত হলো 42, তো উল্টে গেল। তো অপশন সি অবভিয়াসলি আমাদের সঠিক অ্যান্সার 24। তো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য আছে। একটি ক্যাম্প আছে যেখানে 95 জনের 200 দিনের খাদ্য আছে। তো বলেছে 5 দিন পর 30 জন চলে গেছে, তাহলে বলেছে বাকি খাদ্য আর কতদিন চলবে। তো আমরা ফার্স্টে বের করে নিই 95 জনের 200 দিনের খাবার আছে, তাহলে এটা কত ইউনিট খাবার আছে। তো এটা 200 ইন্টু 95 হয়ে যাবে। তো 200 ইন্টু 95 কত হয় 95 দুগুণে 190 আর 2 0, তো এত ইউনিট খাবার আছে। তারপরে কি বলেছে 5 দিন পরে 30 জন চলে যায়। তো 5 দিন পর, 5 দিন যখন খাওয়া হয়েছে, তো 5 দিন খাওয়ার পর 5 দিনে খাবার কমেছে, কত হবে 95 জনই খেয়েছে কত দিনের জন্য 5 দিন। তাহলে 5 দিন যদি খাই তাহলে কত হচ্ছে 95, 190, 475। তো এত ইউনিট খাবার ফুরিয়ে গেছে। তাহলে এখন বাকি কত ইউনিট পড়ে আছে, বাকি খাবার আছে, এখানে কি হবে মাইনাস হবে, বাকি খাবার আছে কত 18,525 ইউনিট, এত খাবার আছে। তো এবার এই খাবারটা কতজন খাবে, 30 জন কি বলেছে চলে গেছে। তাহলে 95 থেকে যদি 30 বাদ দিই কত হবে 95 মাইনাস 30 হয়ে যাচ্ছে 65। তাই 65 জন এই খাবারটি ফোড়াতে বলেছে কতদিন চলবে, তো কতদিন লাগবে এই 65 জনের এই খাবারটুকু ফোড়াতে কতদিন লাগবে। তাহলে এটা বা এটা বললে হয়ে যাচ্ছে। তো 65 জনের এই বাকি খাবারটি চলবে 18,525 বাই কত 65। তাহলে এটা যদি কাটি আমরা, এটা আমরা 65 যদি ডাইরেক্ট কাটি তাহলে হচ্ছে এখানে 2,
130, তাহলে 55, 552 পড়ে থাকছে, তাহলে 552, তাহলে 8 দিয়ে গেলে 520, 65 কে যদি 8 গুণ করে তাহলে 520 হয়, আর এখানে আমাদের হচ্ছে 552, তাহলে পড়ে থাকছে 325, 325 হচ্ছে 5 দিয়ে, তাহলে 285 দিন হবে। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি সঠিক উত্তর। তো এই অঙ্কটায় আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। তো এটা আমরা অল্প দিয়ে লিখে নিচ্ছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি কত 30 বাদ দেওয়ার পর 65 জন পড়ে থাকছে, 65 ইস টু কত আছে আমাদের আগেকার দিন 95 জন, সরি দিন না, এবার 5 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে কত পড়ে থাকছে 195 সমান সমান কত x ধরে নিলাম। তো x সমান সমান আমাদের বের করতে হবে, মানটা x এর ভ্যালু বের করলে আমাদের হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হয় 65x সমান সমান 95 ইনটু 195। এটা আমরা অলওয়েজ জানি প্রথমের সাথে চতুর্থর গুণ হয় ইনটু ফোর্থ, আর সমান সমান হয় সেকেন্ড ইনটু থার্ড। তো x এর ভ্যালুটা আমরা বের করি। তো x সমান সমান আমরা দেখতে পাচ্ছি 95 ইনটু 195 বাই 65 হয়। তো 65 কে 3 দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে 195, তাহলে 3, তো 3 ইনটু 95 সমান সমান আমরা পেয়ে যাচ্ছে কত 190, 285 দিন। তো সহজে করতে হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতেই পারি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর 285 দিন। তো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত 5:4, আবার বলেছে এবং ব্যয়ের অনুপাত বলেছে 3:2, মানে তারা যদি 5:4 আকারে আর্ন করে, মানে ধরলাম 100 টাকা আর্ন করে এবং 80 টাকা আর্ন করে, তাহলে তার ব্যয় কত হবে 60 টাকা 40 টাকা। তাহলে যে বছরে শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এর আয় হলো, মানে এর আয় আমাদের জানতে চেয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আয় দেওয়া আছে a:b সমান সমান 5:4, ব্যয় কি আছে a:b সমান সমান 3:2। তো আমরা দেখতে পাচ্ছি 5 এর থেকে এইটুকু পার্থক্য 2 হচ্ছে, আবার এখান থেকে পার্থক্য 2। তো অবভিয়াসলি আমরা বলে দিতে পারি, আবার কি বলেছে তাদের শেষে প্রত্যেক মাসের শেষে সঞ্চয় করে 1600 টাকা। আয় 100 টাকা যদি হয়, ব্যয় 60 টাকা যদি হয়, তাহলে 40 টাকা সঞ্চয় হচ্ছে, আবার সঞ্চয়তে কি বলেছে 1600 টাকা। তাহলে এখানে আমরা 2 সমান সমান লিখে দিতে পারি 1600, তাহলে 1 সমান সমান কত 800। এবার কি চেয়েছে আমাদের জানতে, এবার জানতে চেয়েছে সঞ্চয় করলে এর আয় কত, এর আয় কত বলেছে 5, তাহলে এখানে 5 সমান সমান বের করলে হয়ে যাবে। তো 5 ইনটু 800 সমান সমান হচ্ছে 400, তাহলে 4000 অপশন সি আমাদের সঠিক উত্তর 4000। তো 5 নম্বর প্রশ্ন কি বলেছে 1% অর্ধেক হলো, মানে 1% এর অর্ধেক কত। তো আমরা 1% মানে কত জানি, 1% এর সমান সমান কত জানি 1/100, তাহলে এটা বলেছে এর অর্ধেক কত, তো 1/100 এর বাই 2 হয়ে যাবে। তো বাই 2 হলে 1/200, যেহেতু এটা নিচে চলে আসবে, তাহলে এটার অর্ধেক বের করি, 1 লিখে নিলাম, এর ভাগ করে দিই, তাহলে এখানে একটা 0 দশমিক নিলাম, তাহলে এবার একটা 0 নিতে হবে, কারণ 200 এর কাছাকাছি হচ্ছে না, 100 হলো, এবার আর একটা 0 নিলে 1000। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ভাগটা করা যাচ্ছে, তো 200 কে যদি 1000 অবধি যেতে হয় তাহলে 5 দিয়ে করলে হয়ে যাচ্ছে, তাহলে 1000। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর পাচ্ছি 0.005। এটা বলেছিল 1% অর্ধেক হলো এত, তাহলে আমরা মনে রেখে দেবো 1% অর্ধেক 0.005। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 3600 কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি হলো। তো আমাদের বলেছে 3600 কে কত দিয়ে ভাগ করলে সেটা একটি পূর্ণ ঘনরাশি হবে। তো পূর্ণ ঘনরাশি কাকে বলে, যখন কোন একটি সংখ্যা ধরি আমরা 2 ইনটু 2 ইনটু 2 এইটা, তাহলে এখান থেকে একটা বেরোবে 2, তো এইটাকেই বলা হয় পূর্ণ ঘনরাশি, মানে তিনটে সংখ্যা একই হবে। তো 3600 কে আমরা ভাগ করি, ভাগ না 2 দিয়ে, তাহলে হচ্ছে 1800, আবার 2 দিয়ে করি তাহলে হচ্ছে 900, আবার 2 দিয়ে করি 450, আবার যদি আমরা 3 দিয়ে করি তাহলে হচ্ছে 115, তাহলে হচ্ছে 50, আবার 3 দিয়ে করি তাহলে হয়ে যাচ্ছে 50,
এবার হচ্ছে 2 দিয়ে করে তাহলে হচ্ছে 25, 5 দিয়ে করলে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর একটা বেস তৈরি হয়েছে, আর 3 এর দুটো হয়েছে, একটা 3 লাগতো, 5 এর দুটো হয়েছে, তো আর একটা 5 লাগতো, 2 আর দুটো হলে হয়ে যেত। কিন্তু এখানে আমাদের বলেছে যে কত দিয়ে ভাগ করলে, তাহলে অবভিয়াসলি এই সংখ্যাটি ভাগ করতে হবে আমাদেরকে। তো আমাদের কত বাদ পড়ছে, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। অর্থাৎ এই মানটা যেটা বেরোবে সেটা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 2 2 এর একটা পূর্ণ ঘনরাশি বেরিয়ে আসছে। তাহলে আমরা এখান থেকে 3 3 9 ইন্টু 5 5 25 50, তাহলে হচ্ছে 450। তো 450 যদি 36 করে ভাগ করা হয় তাহলে আমরা এই পূর্ণ ঘনরাশিটা পেয়ে যাচ্ছি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর, 450। তো 7 নম্বর প্রশ্ন বলেছে চিনির দাম 20% কমালে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় যে কয় কেজি বেশি চিনি কেনা যাবে তা হলো। মানে চিনির দাম যদি 100 টাকা হয়ে থাকে সেটা যদি 20% কমিয়ে 80 টাকা করা হয় তাহলে 20 কেজি চিনি 100 টাকায়, কিন্তু সেই 100 টাকায় এখন কত কেজি চিনি কিনবে, মানে কত কেজি বেশি চিনি কিনবে। তো 100 টাকা আমরা ধরে নিচ্ছি, 100 টাকায় 20 কেজি চিনি ক্রয় করতো, এটা ধরি। এখন কি বলেছে 20% দাম যদি কমাতো, মানে এই 100 টাকাটা যদি 80 হয়ে যেত, মানে 100 র 20% কমে যেত, তাহলে কত হতো 80। তাহলে 80 টাকা, এবার 80 টাকা 80 টাকা হয়ে গেল, মানে 80 হয়ে যাবে। তো 20% কমেছে, তাহলে এবার বলেছে যে এই 100 টাকাতেই 20 কেজি চিনির জায়গায় এবার কত কেজি চিনি কিনবে। তো আমরা এভাবে করতে পারি, 80:100 এখানে 20 কেজি আছে, তাহলে x কত, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি 80 × x = 100 × 20। তো এখান থেকে আমরা লিখতে পারি x = 100 × 20/80। এটা যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 25 কেজি। এবার 20 কেজি জায়গায় 25 কেজি হয়েছে, তাহলে বলেছে এখন কত বেশি চিনি কেনা যাবে, তাহলে 25 কেজি মাইনাস 20 কেজি কত হবে, 5 কেজি, এত কেজি বেশি চিনি কেনা যাবে। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর, 5 কেজি বেশি চিনি কেনা যাবে এখন। তো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি জলপূর্ণ কলসির ওজন 16.5 কেজি। জলপূর্ণ কলসি আছে, তাহলে শুধু তো জল নেই, সাথে কি আছে, কলসির ওয়েট প্লাস জলের ওয়েট মিলিয়ে আছে এখানে 16.5 কেজি। এবার বলেছে কলসি 2/5 অংশ জলপূর্ণ থাকলে, মানে কলসি যদি 5 অংশ হয় তার ভিতর 2 অংশ যদি জলপূর্ণ থাকে তাহলে কলসির ওজন হবে 7.5 কেজি। কিন্তু এখানে জলের সাথে কিন্তু আবার কলসির ওজন আছে, তাহলে বলেছে কলসিটি অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে, মানে অর্ধেক জল থাকবে প্লাস কলসি থাকবে, তাহলে তার ওজন কত হবে। তো আমরা ধরে নিই কলসি সমান তো পট আমরা জানি, তো পটকে আমরা পি ইন্ডিকেট করছি, ওকে, আর জলকে ডব্লিউ। তো এখানে ফার্স্টে কি বলেছে, পি প্লাস ডব্লিউ সমান কত আছে, কলসি প্লাস জল দিয়ে আছে 16.5, আবার কি আছে, কলসি প্লাস জলের 2/5 অংশ সমান আছে 7.5 কেজি। তাহলে এবার আমরা এটা বিয়োগ করে নিই, বিয়োগ করলে পট কেটে যাচ্ছে, এখানে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে w - 2w/5, আর এখানে এটা বিয়োগ করে হয়ে যাচ্ছে 9 কেজি। তো এটা হয়ে যাবে 3w/5 = 9। তাহলে এখানে w বের করে নিই, w বের করতে হলে হচ্ছে 9 × 5/3, 3 3 কেটে গেল, তাহলে হচ্ছে 3 5 15 কেজি। 15 কেজিটা কি হলো, জলের ওয়েট হলো, আর আমাদের পট প্লাস জল কত বলেছে 16.5। তো এখান থেকে আমরা শুধু পটের ওয়েটটা বের করব, p প্লাস w দেওয়া আছে 16.5, তাহলে এখান থেকে p বের করতে হলে আমাদের বের করতে হবে 16.5 মাইনাস w, তো এটা আছে 15 কেজি, 16.5 মাইনাস 15
সমান সমান হচ্ছে 1.5 কেজি। এটা আমরা পটের ওয়েট পেয়ে গেলাম। এবার কি বলেছে যে জলের অর্ধেক প্লাস পটের ওয়েট কত। এবার জলের অর্ধেক W/2, W হচ্ছে 15 কেজি, তাহলে 15/2 করতে হয়ে যাচ্ছে 7.5 কেজি। আর এখানে আমরা কি পেয়েছি, পটের ওয়েট, এটা জলের ওয়েট পেয়ে গেছি, তাহলে এবার P প্লাস W হয়ে যাচ্ছে 7.5 প্লাস 1.5 হয়ে যাচ্ছে 9 কেজি। অপশন এ আমাদের দেখছি সঠিক উত্তর 9 কেজি। এখানে আমাদের বলেছিল কলসিটি অর্ধেক জলপূর্ণ থাকলে, তো অর্ধেক জলপূর্ণ হয়ে যাচ্ছে 7.5 কেজি, আর ওজন কত হবে, তাহলে কলসি সমেত হয়ে যাচ্ছে 9 কেজি। অপশন এ আমাদের সঠিক উত্তর। তো 9 নম্বর প্রশ্নে কি বলেছে, তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। বলেছে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6, তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত। বলেছে 8 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল এত, তাহলে 8 বছরের পূর্বে তো সবার 8 করে কমবে, তাহলে সমষ্টিও কমে যাবে। তাহলে আমরা ফার্স্ট এটাই ধরি 8 বছর আগে তাদের অনুপাত ছিল 8x 7x 6x, ওকে। আর কি বলেছে 8 বছর পূর্বে এই অনুপাতটা ছিল, আর বলেছে তিন ব্যক্তির বয়সের সমষ্টি এত। এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। 8 বছর আগে, তাহলে সব ক্ষেত্রে 8 মাইনাস দেবে, তাহলে 171 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8, কারণ তিনজনের বয়স একবারে তো 8 মাইনাস করলে হবে না, তাহলে একজনের বয়স মাইনাস হবে। 3:24, 171 মাইনাস 24, তাহলে হয়ে যাচ্ছে 147। তাহলে 147 হচ্ছে এই যে এই সমষ্টি আর এর সমান। অতএব প্রশ্ন মতে হয়ে যাচ্ছে 8x প্লাস 7x প্লাস 6x সমান 147। অতএব হয়ে যাচ্ছে 8 আর 7 15, 15 7 6 21, 21, x সমান 147। x সমান বের করে নিয়ে x সমান হচ্ছে 147/21, এটা কাটলে হয়ে যাচ্ছে 7। তাহলে x সমান আমরা পেয়েছি 7। এবার কি বলেছে, তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত। বর্তমান বয়স, আর এটা আমরা কি বের করেছি, ধরেছি যে এগুলো হচ্ছে 8 বছর আগে, তাহলে সব ক্ষেত্রে প্লাস 8 হয়ে যাবে। অতএব বর্তমান বয়স হয়ে যাচ্ছে 8x প্লাস 8 কত, 7x প্লাস 8, 6x প্লাস 8। অতএব 27 কে 56 আর 64, 7 7 49, 57, পাশে তো বলছে 42 50, তাহলে অ্যানসার আমরা পেয়েছি 64 বছর, 57 বছর, 50 বছর। অপশন বি আমাদের সঠিক উত্তর, 64 ইয়ার্স, 57 ইয়ার্স আর 50 ইয়ার্স। তাহলে আমরা বর্তমান বয়স সবার বের করে নিলাম 64, 57, 50। তো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, 137 সংখ্যাটির শেষ অঙ্ক কত। ভেরি টাফ কোশ্চেন। তো এটা আমরা কি করব, 137 into 137 into 137 into 137 এই পর্যন্ত আমরা কি গুণ করতে থাকবো? অবভিয়াসলি না, কারণ এইভাবে গুণ করতে গেলে আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন অ্যান্সার করতে দিন শেষ হয়ে যাবে। তো আমরা কি করব, 137 এর লাস্ট যে সংখ্যাটা 7, 7-এর আমরা সাইক্লিসিটি বের করি। সাথে সাইক্লিসিটি মানে হচ্ছে সাথে 7 to the power 1, 7 to the power 2, 7 to the power 3 এভাবে কত মান বের করতে হবে। 7 to the power 1 7, 7 এর স্কয়ার 49, 7 এর কিউ আমরা কত জানি 343, তারপরে 7 to the power 4 আমরা অনেক জনই জানি না, তো এটা বের করি গুণ করে 3 into 7, তাহলে হচ্ছে 321 এর 1, 4 7 28, 0 আর 2 321 22 24, 24, তাহলে হচ্ছে 2401। এটা হলো টু দি পাওয়ার 4 অবধি। টু দি পাওয়ার 5 ও বের করি, 7 থেকে 7 0, 4 7 28, 8 হাতে 2, 7 14, 15 16, তাহলে হচ্ছে 16807। আবার একটা বের করি, তো এটা হচ্ছে 7 7 49 9, 4
27 56 6 হাতে 5 আছে, 27 56 হাতে 5 আর 42 42 42 47 হাতে 4 7 4 13, তাহলে হচ্ছে 1 3 7 6 4 9। তো আমরা দেখতে পাচ্ছি 7 9 3 1 আবার 7 9 রিপিট হচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 4 ঘর পর 4 ঘর পর আবার রিপিটেশন শুরু হচ্ছে। তো 4 ঘর পর আমাদের কত বলেছে, টু দি পাওয়ার 7 3 1। তো এটা আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 3 1, 4 1 4 3 3, তাহলে হচ্ছে 8 32 32 1 1, তাহলে হচ্ছে 2 দিয়ে করলে 8, এখানে ভাগশেষ 3 পড়ে থাকছে, তো 3 পড়ে থাকছে। আর আমাদের 3 নম্বর ঘরে কত আছে, লাস্ট সংখ্যা 3, তাহলে 3 নম্বর ঘরে লাস্ট সংখ্যা যখন 3, তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর তাছাড়াও আমরা যখন দেখছিলাম যে 7 9 3 1 এটা হচ্ছে, তাহলে অপশন 5 আমাদের অবভিয়াসলি হবে না, লাস্টে অপশন 8 হবে না, কারণ লাস্টে তো আমাদের 9 7 1 3 এইসবই আসছে। তো 5 আর 8 হচ্ছিল না, 3 আর 1 এর মধ্যে সমস্যা ছিল। তো 3 নম্বরের লাস্টের সংখ্যা 3 আছে, সেহেতু অপশন এ আমাদের সঠিক। যদি এটাই এখানে ভাগশেষ আমাদের 4 পড়ে থাকতো, তাহলে আমাদের এক অ্যান্সার হতো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর 3। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।